ডিজিটাল রেশন কার্ড কী করে ডাউনলোড করবেন অনলাইনে। অনেকে ই রেশন কার্ড অথবা ডিজিটাল রেশন কার্ড ডাউনলোড করেছেন, তবে এখন বর্তমানে ডিজিটাল রেশন কার্ড ডাউনলোড করা প্রসেসিংটা সম্পূর্ণভাবে চেঞ্জ হয়েছে। আগে যেমনটা হতো, যে রেশন কার্ডটি ডাউনলোড করতে চাইছেন সেই নাম্বারটি দিতে হতো এবং ক্যাপচার দিয়ে আমরা সহজে ডাউনলোড করে নিতে পারতেন, কিন্তু এখন সেটা সম্পূর্ণভাবে হয় না এবং সেই প্রসেসিংটা সম্পূর্ণভাবে চেঞ্জ হয়ে গিয়েছে। কী করে ই রেশন কার্ড অথবা ডিজিটাল রেশন কার্ড ডাউনলোড করবেন বিস্তারিত জানাবো এই ভিডিওটাতে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। পাশাপাশি চ্যানেলে যদি নতুন এসে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন এবং বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করে রাখুন। ইম্পর্ট্যান্ট ভিডিওগুলো দেখার চেষ্টা করান। এই কাজটি করার জন্য আপনাদের যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে। আপনাদের বেস্ট হবে গুগল ক্রোম ব্রাউজার। গুগল ক্রোম ব্রাউজারে চলে আসবেন আপনারা, আসার পর সার্চ বার পেয়ে যাবেন। সবার প্রথমে এখানে সার্চ করতে হবে ফুড। আমি যেটি সার্চ করছি সেম আপনারাও সার্চ করবেন। এছাড়াও আমি আমার ডিসক্রিপশান বক্সে এর লিঙ্ক আমি অ্যাড করে রাখবো, সেখান থেকে সরাসরি চলে আসতে পারেন। food.wb.gov.in এটি আমাদের সার্চ করে নিতে হবে। সার্চ করার পরে দেখতে পাবেন আপনাদের সামনে নতুন একটি পেজ ওপেন হবে। আমরা এখানে কিছুই করবেন না, হালকা নিচের দিকে চলে আসবেন। আসার পরে এখানে একটি অপশান পেয়ে যাবেন ই রেশন কার্ড। ই রেশন কার্ডের উপর যখন আমরা টাচ করবেন দেখতে পাবেন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসছে। আসার নিচে দিয়ে চলে আসবেন, এখানে একটি অপশান পেয়ে যাচ্ছেন ক্লিক টু ডাউনলোড ই রেশন কার্ড। এই জায়গাটিতে আমাদের টাচ করতে হবে। করার পরে এখানে আপনাদের রেশন কার্ড নাম্বার, আপনার যে রেশন কার্ডটা আছে অর্থাৎ আপনাদের ফ্যামিলির যে কোনো কারোর রেশন কার্ড নাম্বার দিয়ে নিতে হবে এখানে। ঠিক আছে, আমি দেখাচ্ছি। আপনাদের নেট যদি ফাস্ট হয় আপনাদের এই কাজগুলো করতে অনেক তাড়াতাড়ি হবে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন এখানে এন্টার রেশন কার্ড নাম্বার। আপনারা এখান থেকে আপনাদের ফ্যামিলির যে কোনো কারণ রেশন কার্ড নাম্বার দিয়ে নিতে পারেন। ঠিক আছে, আমি একটি রেশন কার্ড নাম্বার দিয়ে নিচ্ছি। ঠিক আছে, এবার আমাদের নিচে ক্যাপশন আছে, এই ক্যাপশনটি হুবাহু আপনাদের টাইপিং করতে হবে। সেম যেমন আছে সেরকমভাবে আমাদের টাইপিং করতে হবে। আমি টাইপিং করে নিলাম। নিচে সার্চ অপশান পেয়ে যাচ্ছেন, সার্চের ওপর যখনই আমরা টাচ করবেন তখনই দেখতে পাবেন এখানে অনেকগুলো রেশন কার্ডের নাম্বার চলে আসছে এবং সবার প্রথমে দেখতে পাচ্ছেন রেশন কার্ডের নাম্বার এবং সেকেন্ড অপশানে যেটা আছে নেম। আপনাদের ফ্যামিলিতে কটা রেশন কার্ড আছে সমস্ত কিছু এখান থেকে শো করানো হচ্ছে এবং আধার নাম্বার এবং আধার ওটিপি চারটে অপশান শো হচ্ছে। রেশন কার্ডটি আমরা ডাউনলোড করতে চাইছেন ই রেশন কার্ড, সেই ব্যক্তির সেন্ড ওটিপির ওপর আমরা টাচ করতে হবে। আপনারা ভাবছেন কোন নাম্বার দেওয়া আছে, এটাই ভাবছেন তো? আপনারা কী করে দেখবেন? আপনারা হালকা নিচের দিকে চলে আসবেন। আসার পরে আপনাদের রেশন কার্ডের সাথে কটা নাম্বার অ্যাড আছে এবং কার কার নাম্বার অ্যাড আছে সমস্ত কিছু এখান থেকে দেখে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন আপনাদের আধার কার্ডের সাথে যে নাম্বারটি লিঙ্ক করা আছে সেই নাম্বারে অ্যাকচুয়ালি ওটিপিটা সেন্ড হবে। যদি আপনারা এখান থেকে সিলেক্ট করেন তাহলে আপনাদের মোবাইলে ডাইরেক্টলি ওটিপি চলে আসবেন। আপনাদের এখানে দুটো নাম্বার সিলেক্ট করা আছে, এখান থেকে যে কোনো একটির ওপর সিলেক্ট করবেন বা সেন্ড ওটিপির ওপর যখনই টাচ করবেন তখন সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলের ওপর একটি ওটিপি চলে আসবে। এখান থেকে আপনারাও করতে পারেন। এছাড়াও আপনারা ওপরে সেন্ড ওটিপি আছে এখান থেকে করতে পারেন, যেটি আছে আধার ওটিপি। এখান থেকে করলে আপনাদের একটি সুবিধা হবে, যেটি হচ্ছে আপনাদের যদি কোনো রকমভাবে আপনাদের হারিয়ে যায় এই নাম্বারগুলো, তাহলে আপনারা সেন্ড ওটিপির ওপর যখন টাচ করেন তখন আপনাদের কাছে যে মোবাইল নাম্বারে আধার নাম্বার লিঙ্ক আছে সেই নাম্বারে একটি ওটিপি চলে আসবে। কিন্তু আমি একটি ওটিপি সেন্ড করব, কারণ আমি একটি রেশন কার্ড ডাউনলোড করতে চাই। ধরুন আমি যে ব্যক্তির রেশন কার্ড ডাউনলোড করতে চাই সেই ব্যক্তির ওটিপিটি সেন্ড করব। ঠিক আছে, আমি জাস্ট এখানে ওটিপি সেন্ডের ওপর যখনই টাচ করব তখনই আমাদের কাছে একটি ওটিপি চলে আসবে। ওটিপি, ঠিক আছে, আমাদের কাছে ওটিপি চলে এসেছে। ঠিক আছে, এখানে আমরা ওটিপিটা এন্টার করে নিচ্ছি। আমাদের ওটিপিটা কনফার্ম করা হয়ে গিয়েছে। কনফার্ম করার পর দেখতে পাচ্ছেন এখানে আমাদের দুটো নাম্বার শো হচ্ছে। আপনাদের কাছে যদি এই নাম্বার দুটোর মধ্যে একটা যদি না নাম্বার থাকে তাহলে আমরা এখানে টিক করে দিতে হবে। ঠিক আছে, আপনাদের কাছে ধরুন একটি নাম্বার আছে এবং একটি নাম্বার আপনাদের নেই, সেই কোনোরকমভাবে সেই নাম্বারটি অফ হয়ে গিয়েছে বা হারিয়ে গিয়েছে। ঠিক আছে, সেই নাম্বারটির উপরে মানে যে নাম্বারটি আছে সেই নাম্বারটির ওপর টিক করবেন, করার পর নিচের দিকে চলে আসবেন। আসার পরে এখানে দেখতে পাবেন কনফার্ম একটি অপশান পেয়েছেন। এই কনফার্মের উপর আপনাদের টাচ করতে হবে। কনফার্মের উপর যখনই আপনারা টাচ করবেন তখন আপনাদের এখান থেকে সিলেক্ট করতে হবে যে আপনাদের কাছে এই মোবাইল নাম্বারটা আছে, কিন্তু এখানে আপনারা ইয়েস করবেন। ইয়েস করার পরে দেখতে পাবেন আপনাদের সামনে আবার নতুন একটি পেজ ওপেন হচ্ছে। এই পেজটি আপনারা এখান থেকে সরাসরি
ডাউনলোড করে নিতে পারবেন। যে ব্যক্তির যে ব্যক্তির রেশন কার্ড নাম্বারটি ডাউনলোড করতে চাইছেন বা রেশন কার্ডটি ডাউনলোড করতে চাইছেন, এটি আমি ডাউনলোড করতে চাইছি। করার পর দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু ডাউনলোড প্রসেসিংটা চালু হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড কমপ্লিটও হয়ে গিয়েছে। আমাদের ওখানে আসতে হবে, আসার পরে দেখতে পাবেন সরাসরি আমাদের পিডিএফ ফাইল এনে চলে আসছে। পিডিএফ ফাইলে যখনই আমরা টাচ করবেন তখনই দেখতে পাবো আমাদের সেই রেশন কার্ডটি পুরোপুরিভাবে রেডি হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন এখানে আমাদের রেশন কার্ডটি পুরোপুরিভাবে চলে এসেছে। ঠিক আছে, এখানে আমার রেশন কার্ডের 2 সাইড চলে এসেছে। ঠিক আছে, এরকমভাবে আমরা খুব সহজে আপনাদের হারিয়ে যাওয়া রেশন কার্ডটি ডাউনলোড করে নিতে পারেন। ঠিক আছে, ডাউনলোড করা রেশন কার্ডটি আপনারা পিভিসি প্রিন্টও করতে পারেন এবং ল্যামিনেশনও করে নিতে পারেন, যাতে আপনাদের কাছে এই পিভিসি প্রিন্ট এবং ল্যামিনেশন করা রেশন কার্ডটি অনেকটা সময় থাকে এবং অনেকটা সময় আপনারা চালাতে পারেন। এই ছিল আজকেরকার ভিডিও। এই ভিডিওটি যদি আপনাদের উপকার হয় অবশ্যই ভিডিওটিকে সাপোর্ট করুন, বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দিন। তার ফলে আপনাদের বন্ধু বান্ধব এই কাজগুলো শিখে নিতে পারবেন। এবং যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার নতুন একটি ভিডিও আপনার সাথে দেখা হচ্ছে।